আপনাদেরকে ধন্যবাদ, অল্প সময়ে আপনারা চলে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার যে মেইন যে কাউনিয়া উপজেলা নিয়ে যে ভাবনা, আমাদের অলরেডি তো আপনাদের ঈদুল আজহা যে আপনাদের শুভেচ্ছা, সেটা তো জানানো আমাদের আমির সাহেবই জানিয়েছে, আমিও আবার জানাচ্ছি, আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুযোগ থাকলে আমার বাসায়ও আসবেন ইনশাল্লাহ। আর কাউনিয়া উপজেলাকে নিয়ে যদি আপনারা কোনো কোশ্চেন করেননি, বাট আমি আমার হয়ে আমি বলতেছি যে আমার কাউনিয়া উপজেলাকে নিয়ে যে কী ভাবনা, আমি যদিও এখনও সেভাবে প্ল্যান পরিকল্পনা করিনি, বাট আমার 4-5টা পয়েন্টে আমি আপনাদেরকে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করতে চাই। এই পয়েন্টগুলো দিয়ে হয়তো সামনে ডিটেইল আকারে আসবেন। প্রথমত আমি চাই একটা স্বচ্ছতার সহিত কাউনিয়া উপজেলা, জবাবদিহিতামূলক কাউনিয়া উপজেলা তৈরি হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার যে অবকাঠামো, যে দুরবস্থা, সেটাকে নিয়ে আমি কাজ করব। 3 নম্বর পয়েন্ট হলো আপনার এই যে বেকারত্ব, আমাদের যে বেকার যে ছেলেপুলেরা যে বেকার, শিক্ষিত হয়েও বেকার পড়ে আছে, তাদের কোনো চাকরি নাই, কোনো কিছুই নাই, ইনকামের কোনো সোর্স নাই, এটাকে নিয়ে আমি কাজ করব। 4 নম্বর পয়েন্ট হলো আমার ধরেন অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো কীরকম? প্রশাসন থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যে অবকাঠামো উন্নয়ন আছে উপজেলাতে, সেটা আমি সুন্দরভাবে করার জন্য আধুনিকায়ন যেভাবে করা যায় স্বচ্ছতার সহিত, সেটা আমি করব। 5 নম্বর পয়েন্ট হলো ওভারঅল কাউনিয়া উপজেলাকে নিয়ে কখনো স্বচ্ছতার সহিত কোনো ডিসপ্লে করে না, ডিজিটালি কোনো কিছু হয় না, জবাবদিহিত কোনো কিছু নাই, সেটা আমি একটা প্ল্যান করে আপনারাও দেখতে পারবেন। এবং উপজেলায় অন্যান্য যত ইউনিয়ন আছে, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সবাই জানতে পারবে যে হ্যাঁ, কাউনিয়া উপজেলা পরিষদ থেকে এই বাজেট আসতেছে, এখানে কাজ হচ্ছে, এই হলো তার টোটাল সিস্টেম। এটা আমি 5টা পয়েন্ট আমি আপনাদেরকে বলছি। এরপরে আমি একটা পয়েন্টের উপর বেশি জোর দিচ্ছি, সেটা হলো আমাদের কাউনিয়া উপজেলায় 350 কিলোমিটার রাস্তা আছে। আমাদের তৈরি হয়েছে মাত্র 45 কি 100 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, বাকি রাস্তা কিন্তু এখনো তৈরি হয়নি, যেটা হচ্ছে না। আপনি পাশের উপজেলায় যাবেন, তাদের কিন্তু মানে অনেক রাস্তা তৈরি হয়ে গেছে। আমাদের লোকাল এরিয়াতেও সে রাস্তাগুলো আবার করলেও সেটা স্বচ্ছতার সহিত হচ্ছে না। তো আমার প্রথম যেটা অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রাস্তার গুরুত্বটা দিতে হবে। একটা এলাকা যদি রাস্তা ট্রান্সপোর্ট যদি ভালো হয়, তাহলে সেই এলাকাটা খুবই উন্নত হয়। বিশেষ করে কৃষক যে আমাদের ন্যায্য মূল্য পায় না, ধান, গম, চাল যেগুলো করে, আলু, সেগুলো কিন্তু আপনার উৎপাদন হয়, সেগুলো বিক্রি করতে পারে না, রাস্তাঘাটের জন্য আসতে পারে না, এবং সেটা ন্যায্য মূল্য পায় না। সরকারও সেখানে ওদের একটু সমস্যা, হয়তো কোনো ডিটেইলভাবে আসে না। তো আমি চেষ্টা করব যে প্রথম টার্গেট হবে রাস্তাঘাট নিয়ে কাজ করা, অবকাঠামো যেটা উন্নয়ন সেটা করা। আর একটা হলো যারা বেকার আছে, আমি ওটাও বলি, তাদেরকে নিয়ে ভাবনা। যেমন আমাদের উত্তর সাইডে যারা আছে শিল্পপতি, তারা কিন্তু 26টা শিল্প প্রতিষ্ঠান ওদের আছে, যেটা আমরা জানি, আমি এটা বলতে যাচ্ছি না এভাবে, বাট সেই ধরনের প্রতিষ্ঠান না। আমি প্রতিষ্ঠান এমন একটা করতে চাই যে প্রতিষ্ঠানে আমার 10,000 ছেলেমেয়ে কাজ করতে পারে, এরকম। সেটা হলো যে শিক্ষিত, যে হ্যাঁ এরকম একটা গার্মেন্টস প্রতিষ্ঠান হচ্ছে, বা আরএমজি সেক্টর করছে, অথবা আইটি নিয়ে কাজ করছে, সেই আইটিটা এখানে 10,000 ছেলেমেয়ে কাজ করবে, এরকম একটা প্রতিষ্ঠান যদি করা যায়, তাহলে হয়তো ওরা এদিকেই থাকবে, উজানের দিকে, হাইটেনের দিকে। তো আলটিমেটলি আমার এইগুলো প্রথম একটা প্ল্যান মাথায় যতটুকু আসলো আমি বললাম। ডিটেল আরও আপনারা পাবেন অন্য সময়। আমি চেষ্টা করবো আপনাদেরকে ডিটেল জানানোর জন্য যে আপনার কী প্ল্যান আছে, কী প্ল্যান করবেন, কাউনিয়া উপজেলাকে নিয়ে কী আপনার ভাবনা। সেই জন্য আপনারা যখন আসবেন, আপনাদেরকে যখন আমি ডাকবো, তখন আপনারা ডিটেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আরেকটা জিনিস যেটা আছে আলটিমেটলি, এটা নিয়ে আমি অনেক জায়গায় কথা বলছি, মাদকাসক্ত। আমি মাদকাসক্তের একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি। কিছুদিন আগেও দেখবেন, এই যে কালকেও আমি দেখেছি, স্বামী বড় একটা দা নিয়ে স্ত্রীকে দৌড় দিচ্ছে, দেখছেন না আপনারা? ছোট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, সেই বাচ্চা কোলে নিয়ে সে বাচ্চাটার মাথাটা ঢেলে গেছে, সে দৌড় দিচ্ছে স্বামীর হাত থেকে বাঁচার জন্য, শুধুমাত্র মাদক কিনবে বা কিছু একটা দ্রব্য কিনবে, সে টাকার জন্য স্ত্রীকে চাপ দিচ্ছে। এরকম আমাদের উপজেলায় অনেক জায়গায় আছে। যেমন আমার বাড়ির পাশেই কোনো এক জায়গায় আমি শুনতে পাচ্ছি যে আপনারা জানেন ছোট ছোট কুড়িয়ান, সেগুলো জানি না কি নাম, সেগুলো সে খেয়ে সে এই ইট ভাটায় পড়ে থাকে, ইট ভাটায় সে বাসায় যায়। ওর বোন বলে যে ভাই আমার ভাইটাকে একটু উদ্ধার করে দেন। আমি বলছি কী বলো, এটা কী হয়েছে?
কয় সে তো কোনো কথা শুনে না এবং সে সারাদিন এই ভাটায় করতে পারে। কি খায়? ওই ভাই ও মাদকাসক্ত হয়ে গেছে, মাদকে আসে। আলটিমেটলি আমাদের এই কাউনিয়া উপজেলাকে করতে গেলে এগুলো পরিকল্পনা দরকার। খুব সুন্দর পরিকল্পনা নিয়ে আমার মনে হয় আমরা কাজ করতে পারবো। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রথম লাগবে। আপনারা সুস্থ ধারার সাংবাদিকতা আপনারা আসবেন আমাদের শেষে। তো আলটিমেটলি লাস্ট কথা হলো, আমি আপনাদের সহযোগিতা চাই, যাতে আপনারা সবাই মিলে আমরা এই আধুনিক, যেটা আমি প্রথমেই বলছি যে আধুনিক একটা কাউনিয়া উপজেলা উপহার দিতে পারি সবাইকে। তো সর্বশেষ যেটা, আমার অন্যান্য প্রার্থীরাও আজকে আসার কথা ছিল, যারা ইউনিয়নে প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, তারা আসেনি, তাদের হয়েও আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা তাদের মেসেজটাও নেবেন, আমার কথাগুলোই আবার বলবেন, আমি যে কথাগুলো বলছি প্রচার করবেন। আরেকটা হলো যে কাউনিয়া, আপনাদের হয়ে আমি কাউনিয়া সর্বস্তরের যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা অমুসলিম ভাই বোনেরা আছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যে এই ঈদুল আজহা যাতে তাদের কবুল করে, মুসলিম ভাইদেরকে আর অন্যান্য ভাইদেরকে তো অবশ্যই অভিনন্দন। এই কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আমাদেরও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আপনারা আবারও থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।